লম্বা একটা ফুটবলের বিরতি প্রায় ১০-১২ দিন ক্রিসমাসের জন্য। সো এই মুহূর্তে হয়তো ফুটবল অনেক ম্যাচ থাকবে না, কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশন, আপনাদের সাথে আলোচনা কিন্তু আমার রেগুলারই থাকবে। নিয়মিত ফুটবলের আপডেট গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রাজিলের যে কোচিং স্টাফ এবং ব্রাজিলের কোচ, সে টোটাল দলটাকে একটা নতুন করে সাজানোর পরিকল্পনা করছে। এবং এই পরিকল্পনা তার প্রথম টার্গেট হচ্ছে লেফট ব্যাক। আমরা জানি লেফট ব্যাকে মূলত সে লাস্ট ২-৩টা ম্যাচে আপনার এবং হচ্ছে আপনার এখানে ডাকছে হচ্ছে আরেনাকে, এবং এর আগে সে ওয়েন্ডেলকে ডাকছে, ফ্যাব্রিজিও বোনোকে ডাকছে, খুব একটা তাদেরকে আসলে সুযোগ না দিলেও আপনারকে কিন্তু রিসেন্টলি খুব ভালো সুযোগ দিচ্ছে, এবং আপনারও তার ওই যে প্রতিভা যে ঝলকটা সেটা দেখাচ্ছে। এবং তাকে একটু লং টাইম সময় দিলে আপনার এই জায়গাটা আসলে ফুলফিল করতে পারবে। তবে আপনার এর একটা সমস্যা হচ্ছে সে ওভারল্যাপ করে ফেলে এবং ব্যাক করাটা তার জন্য আসলে কঠিন হয়ে যায়, কারণ এইজের একটা ব্যাপার আছে, ফিটনেসের একটা ব্যাপার আছে। তো এই জায়গায় আসলে আমাদের কোচ এবং কোচিং স্টাফরা চাচ্ছে যে এখানে ভালো একটা প্রোফাইল নিয়ে আসার জন্য, এবং এটার জন্য তারা কিন্তু কাজ করতেছে। অলরেডি ফোকাসে আছে হচ্ছে এস মোনাকোর যে আপনার লেফট ব্যাক কায়ো হেনড্রিক্স। আপনারা সবাই চিনেন কায়ো হেনড্রিক্স এর নাম, অনেক অনেক শুনছি, কেন কায়ো হেনড্রিক্স দলে ডাকে না। আলটিমেটলি দরিফাল জুনিয়রের নজরে কিন্তু কায়ো হেনড্রিক্স আছে, এবং সে এবার নেক্সট কল আপে কায়ো হেনড্রিক্সকে মেবি আসলে ডাকবে। এবং তারপরে তার টার্গেট আরেকটা কিন্তু ইন্টার মিলানের আপনার কার্লোস আগুয়েস্তো, তার উপরে কিন্তু নজর রাখছে। তবে কার্লোস আগুয়েস্তোর একটা প্রবলেম, সেটা হচ্ছে তাকে রেগুলারলি আপনার ইন্টার মিলান স্টার্টিং 11-এ রাখে না, এটা হচ্ছে তার মূল প্রবলেমের জায়গাটা। আর এই জায়গাটাই আসলে আরো কিছু প্রোফাইল নিয়ে আসলে ব্রাজিল কোচ কাজ করতেছে, সেটা হচ্ছে আপনার আল হেলালের রেনান লোদি, তার নামটাও কিন্তু এখানে আছে। আর সাথে তো আপনার আছেই। তো ব্রাজিলের কোচ এবং কোচিং স্টাফের মূল ফোকাসের জায়গা হচ্ছে ডিফেন্স লাইন আপটা শক্ত করা। আমরা জানি আসলে ব্রাজিল মূলত সবচেয়ে বড় ফলস যে জায়গা সেটা হচ্ছে ডিফেন্স লাইন আপ। এরিয়াল বলগুলোতে বা গোল দেওয়ার পর গোলটা ধরে রাখতে পারে না, লিড ধরে রাখতে পারে না, এই সকল সমস্যাটা হয় হচ্ছে ডিফেন্স থেকে। এবং এই ডিফেন্সটা যদি সলিড করতে পারে ব্রাজিল, আমরা মনে করতেছি আসলে আক্রমণাত্মক মিডফিল্ড যেটা আছে সেটা দিয়ে আসলে চালানো সম্ভব, কিন্তু ডিফেন্স যেটা আছে সেটা দিয়ে আসলে এই মুহূর্তে গুজা মিল দিয়ে আসলে চালানো সম্ভব না। তো যার কারণে কোচ এবং কোচিং স্টাফরা চিন্তা করছে এই ডিফেন্স লাইন একটা শক্ত করার, কারণ আপনারকে দিয়ে আপনি লং টাইম কাজ করতে পারবেন, বাট তাকে আরো সময় দিতে হবে, অন্তত 26-এর পরে তাকে নিয়ে প্ল্যান করতে পারবেন। বাট এই মুহূর্তে প্ল্যান করতে গেলে অবশ্যই এখানে ভালো প্রোফাইল দরকার, যেমন কায়ো হেনড্রিক্স, কার্লোস আগুয়েস্তো, এই টাইপের আসলে ক্যারেক্টার কিন্তু এখানে দরকার আছে। কারণ তারা হচ্ছে ইউরোপে ভালো লেভেলের আসলে ফুটবল খেলতেছে, এক্সপিরিয়েন্স একটা ম্যাটার আছে, পাশাপাশি বয়সের একটা ব্যাপার আছে, ফিটনেসের একটা ব্যাপার আছে। এবং এই যে লেফট ব্যাকের প্রবলেম যদি সলিউশন হয়ে যায়, আমার মনে হয় ব্রাজিল কোচ নেক্সটে আপনার সেন্টার ব্যাক বা রাইট ব্যাক নিয়েও কাজ করবে। এই যে কাজ করতেছে, আমরা আসলে জানি না যে যে সময়টাতে কোচ বা কোচিং স্টাফরা যে ফ্রি থাকে, এই যে এই সময়টাতে নেক্সট ব্রাজিলে খেলা কবে, ব্রাজিল খেলা তো পরে এতদিন আসলে কোচ কোচিং স্টাফরা কি করে, আসলে তাদের কাজ হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে আসলে তাদের নথি তৈরি করা, তারা কোন কোন ক্লাবে খেলতেছে, পারফরমেন্স কেমন করতেছে, তাদের আসলে আপডেট গুলো কি তাদের কাছে কিন্তু থাকে। এবং রেগুলারলি ফুটবলারদের সাথে কোচরা কিন্তু আসলে যোগাযোগ করে। আমরা তো জানি না যে আমরা হয়তো মনে মনে চিন্তা করি যে এই যে লং টাইম ব্রাজিল খেললো, এরপর আবার লং টাইম পরে খেলা, এতদিন আসলে কোচদের বেতন দিচ্ছে, কোচের কাজ কি? কোচদের অনেক কাজ থাকে ফুটবল ফেডারেশনের সাথে, প্লাস ফুটবলারদের খোঁজ খবর রাখা, ইনজুরি আপডেট, ফুটবলের সাথে যোগাযোগ, এবং অনেক সময় দেখা যায় কোচরা ফুটবলারদের খেলা মাঠে যে দেখে এবং তাদের সাথে ইন্টারনালি আলোচনা করে, তার টোটাল মুভমেন্ট অবস্থা চিন্তা করে। সো আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না। সো আলোচনা এটাই যে ব্রাজিল কোচ আসলে 2026 নিয়ে পরিকল্পনা করতেছে, তার অংশ হিসেবে কিন্তু লেফট ব্যাকে যে দুর্বলতা আমরা দেখতে পারতেছি সেটা কিন্তু সলিউশন করে ফেলবে। আর এবং ফুল ব্যাক এবং এই সেন্টার ব্যাক দেখি সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট নিয়ে আসছে, কিন্তু তাদেরকে ইউজ করতেছেন না, বাট রিপ্লেস করে নিয়ে আসছে। সো লেফট ব্যাকে আমি মনে করি আপনার এবং এরান থেকে বের হয়ে কায়ো হেনড্রিক্স এবং কার্লোস আগুয়েস্তোকে আমার আপনার সবারই পছন্দ, তাদেরকে সুযোগ দেওয়াটা আসলে এই মুহূর্তে সময়ের দাবি, এবং সেটাই কিন্তু কোচ করতেছে। সো এই কোচের অনেক কিছুই আপনার ভালো লাগবে, একটু সময় দিতে হবে, আপনি ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট পাবেন না, তবে তাকে সময় দিলে তার কাছ থেকে আসলে রেসপেক্টেবল রেজাল্ট আপনি আসলে পাবেন এবং সেটা দেখতে পাবেন। আলোচনা এতটুকুই। সো নেক্সট এর সকল আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করো, সবাই কানেক্ট থাকেন। ফুটবলের বিরতি বলে আমার বিরতি নাই। সো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এটুকু আলোচনা।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।